ভারত ও পাকিস্তানের মধ্যে অনেকটাই বেজে উঠেছে যুদ্ধের দামামা। রাতভর পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করেছে ভারতীয় সেনারা। গুঁড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি মসজিদ। এই হামলার প্রতিবাদ জানাতে মূল করেনি পাকিস্তান। তারাও গুঁড়িয়ে দিয়েছে ভারতের 5টি যুদ্ধ বিমান। এই অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে বলে জানান পাকিস্তানেরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের 9টি স্থানে হামলা চালিয়েছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিতও করা হয়েছে। অন্যদিকে হঠাৎ করে পাকিস্তানের উপর ভারতে বর্বরোচিত হামলার ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে তুরস্ক রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আবার পাকিস্তানের উপর গভীর রাতে ভারতের ন্যাক্কারজনক হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এদিকে হামলার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত 6টি জায়গায় 24টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এই বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে 26 জনই দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত সরকার দাবি করেছে তারা পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালিয়েছে। তবে এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের হামলার প্রেক্ষিতে পাকিস্তানও ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারে 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের 4র্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান আছে 12 নম্বরে। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4301টি, পাকিস্তানের রয়েছে 2627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2229টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে 1399টি। যুদ্ধবিমান ভারতের রয়েছে 513টি, পাকিস্তানের 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, পাকিস্তানের 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি, পাকিস্তানের 56টি। বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটো দেশকে পঙ্গু করে দেবে। এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরে এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান। মেহতাবিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক।